সকালের থেকে কমতে শুরু করেছে তিস্তার পানি। বাড়িঘরে পানি ঢুকলেও এখন তা নামতে শুরু করেছে। নিয়ে বিস্তারিত জানাতে নীলফামারী ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন তিস্তার পানি এখন কোন পর্যায়ে রয়েছে আর সার্বিক চিত্র কেমন দেখছেন? উজ্জ্বল, সকাল ৯টার যে সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী তিস্তার পানি এখন বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গতকাল সন্ধ্যা থেকে এই পানিটি বাড়তে শুরু করেছিল। একটু যদি আপনাকে হিসাবটি দিতে চাই, গতকাল দুপুর ৩টায় ছিল ২২ সেন্টিমিটার নিচে, সেটি এক লাফে বেড়ে সন্ধ্যা ৬টায় একদম পুরোপুরি বিপদসীমায় চলে আসে। এরপর রাত ৯টায় ৫ সেন্টিমিটার এবং রাত ১২টায় ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে এই তিস্তার পানি, যার কারণে তিস্তার প্রত্যেকটি জলকপাট, এখানে ৪০টি মোট জলকপাট রয়েছে, সেই প্রত্যেকটি জলকপাটই খুলে দেওয়া হয়েছে। এবং সকাল ৬টায় আবারও পানি নেমে গিয়ে বিপদসীমা বরাবর এবং সকাল ৯টায় ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি খোঁজ নিয়েছি যে তিস্তা পাড়ের এই নীলফামারী ডালিয়া পয়েন্টের আশেপাশে যে গ্রামগুলো সাধারণত পানিতে তলিয়ে যায় পানি বাড়লে, সেখানে রাত্রে যে পানি বেড়েছিল সেখানে আঙিনা পর্যন্ত পানি উঠেছিল, আবার সময় যাওয়ার সাথে সাথে সকাল থেকেই সেগুলো আবার নেমেও গেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন সেখানকার বাসিন্দারা। আর এই যে পানিটি হঠাৎ বৃদ্ধি পেল, পানি উন্নয়ন বোর্ড বলছে যে উজান থেকে, ভারতের অংশ থেকে যে ঢল আসে প্রতি বছর, সেটি হঠাৎ করেই সেখান থেকে একটু বেশি পানি চলে আসাতেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। নাহলে গত কয়েকদিন ধরে আমরা শুনছিলাম যে তিস্তার পানি কিছুটা করে বাড়ছে, আবার কমেও যাচ্ছিল। তো তারপরে গতকাল সকালের দিকেই হঠাৎ করে এই ঢলটির কারণে আসলে এই যে পানির বৃদ্ধির যে বিষয়টি সেটি হয়েছে। তবে এখন পানির বৃদ্ধির কারণে এখনো পর্যন্ত যে বন্যার যে সংখ্যাটি করা হচ্ছিল, সেই বন্যার এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের খবর পাইনি, কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাইনি। আর যেহেতু এখন চর এলাকায় এই সময়টাতে আবাদ হয় না, আর চরের বাহিরে যেসব আবাদি জমি আছে সেগুলোতে আসলে এখন আমন মৌসুম চলছে, অর্থাৎ আমন মৌসুমের জন্য পানিটি খুব বেশি দরকার। সুতরাং বন্যায় যে ফসলের ক্ষতি হওয়ার যে বিষয়টি, সেটি একেবারেই নেই বললেই চলে। তবে আশঙ্কাটা থাকে যখন পানি কমে যায় এবং নদী ভাঙন শুরু হয়। সেই নদী ভাঙনের ফলে কিন্তু এই তিস্তাপাড়ের হাজার হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আমরা এর আগেও দেখেছি। এবং তিস্তাপাড়ের মানুষের যে আজীবন দাবি যে তাদের ত্রাণ নয়, এই তিস্তা খননটা তাদের হচ্ছে ১ নম্বর দাবি। এবং যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে এই যে দুর্ভোগ, পানি বাড়ার সাথে সাথে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের হাত থেকে তিস্তাপাড়ের মানুষ রক্ষা পাবে বলে এটা তারা বারবারই বলে আসছেন। এবং আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। তো নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে তিস্তা নদীর পানির বৃদ্ধি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ অবস্থা। উজ্জ্বল, যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।